নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের নতুন একটি ব্লগে স্বাগত। আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি এবং আজকে ব্রেকফাস্ট বানাতে শুরু করেছি। ব্রেকফাস্টে রেখেছি ব্রেড স্যান্ডউইচের জন্য প্রথমে ব্রেডটাকে একটু হালকা ফ্রাই করে নিয়েছি, আর দুটো এগ আর দুটো আলু বয়েল করে নিয়েছি। আলুটাকে একটু ম্যাশ করে নিয়ে সেটাকে কড়াই ফ্রাই করতে দিয়েছি, আর অন্যদিকে এগগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে ওর ভেতরে পুরটা সুবিধা হয়। অন্যদিকে ক্রিস ওই সিঁকে রাখা ব্রেডের ওপরে সস লাগাচ্ছে, ওই কাজটা খুব ভালোবাসে, তাই ও ধীরে ধীরে আলতো হাতে ওটা করছে। আমি অন্যদিকে ওই এগ কুচিগুলোকে নিয়ে আলুর মধ্যে দিয়ে দিলাম। আলুর মধ্যে দিয়ে ওইটাকে হালকা হালকাভাবে ফ্রাই করতে থাকবো। এই এগ আলুর মধ্যে দিয়ে পুরটা করলে খেতে আরও টেস্ট হয় আর হেলদিও, তাই জন্য আমি ওইভাবেই বানাচ্ছি। এতে বন্ধুরা ওই যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি, কারণ বাচ্চারা খাবে তো, তাই জন্য একটু হালকা ঝাল রেখেছি। হালকা ঝাল দিয়েছি, এবার কেউ যদি ঝাল পছন্দ করো সেটা ঝাল দিলেও ভালো লাগবে। টমেটো ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। একদম ড্রাই হতে হবে, একটুও জল জল থাকলে হবে না, সেই জন্য ধীরে ধীরে ওটা নাড়তে থাকছে আর যেন লেগে না যায়। এরপরে ওই পুরটা রেডি হলে ওই পুরটা ব্রেডের মধ্যে দিয়ে দিতে হবে, এবং অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি হালকা তেল আর বাটার দিয়ে তার উপরে ওই ব্রেডগুলোকে দিয়ে দিলাম। এবার ব্রেডগুলোকে ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না একদিকে হালকা ব্রাউন হচ্ছে। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে, হালকা টু মিডিয়াম আঁচে সবসময় করতে হবে, গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তারপর ওইটাকে উল্টে নিতে হবে। এই খাবারটা খুবই টেস্টফুল হয়, বাচ্চারা খুবই পছন্দ করবে। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে হালকা গোল্ডেন ব্রাউন হলে তবেই উল্টাবে, আর একদিকটা হয়ে গেলে তারপরের দিকটা আবার করে নিতে হবে সেমভাবে। অন্যদিকে আমি একটা পাত্র রেডি করেছি এবং সেই পাত্রে এবার ওগুলো দেবো প্লেটে সাজিয়ে, বা বাচ্চাদের যদি স্লাইস করে দিই একটু সস একটু শসা কুচি দিলে ওরা নির্ভাবনায় খেয়ে নেবে, ওদের খুব ভালো লাগবে। এটা টিফিনটা বড় এবং ছোট সবাইদেরই ভালো লাগবে। একদিন করে ট্রাই অবশ্যই করে দেখবে। এইভাবে নিলাম, এবার ওদেরকে দিচ্ছি। এবার ওদেরকে দিলে দেখো ওরা কেমন মজা করে খাচ্ছে, ওরা খুব ভালো, ওদের লেগেছে, ওরা খুব ভালোবেসে খাচ্ছে। দিদিও বলছে খুব ভালো হয়েছে, এখানে পুচকিও খাচ্ছে। সবাই মিলে খুব এনজয় করলাম। এরপরে আমি বিকালবেলা একটু ওদেরকে নিয়ে পার্কে যাব ভাবছি। বাচ্চাগুলো খুবই ঘুরতে যেতে পছন্দ করে, ওই জন্য রাস্তা দিয়ে আমরা এখন চলেছি, পার্কের দিকে রওনা হয়েছি। এই দিকে আমাদের এই রোডের পাশেই রয়েছে জেনেক্স ভ্যালি, আর এই সব দিদির ছেলে মেয়ে আমার ছেলে সবাই মিলে যাচ্ছে। এদিকে জেনেক্স ভ্যালি দেখতে পাচ্ছ, এই খাল পার, এই রোডটা দিয়ে একটু কম গাড়ি চলে, তাই জন্য সুবিধা। এখানে রয়েছে স্টুডিও, এই স্টুডিও পাড়ায় যত সিরিয়াল সিনেমার শ্যুটিং হয়। আর এখানে আমরা একটু পরেই পৌঁছে যাব আমাদের পার্কে। তারপরে ওখান থেকে আমরা সন্ধেবেলা বাড়ি চলে আসব। বিকালটা বাচ্চারা একটু বাইরে যেতে পছন্দ করে না। এই সন্ধে হয়ে গেছে, আজকে ডিনারের জন্য রেখেছি গোলা রুটি ডিম দিয়ে বানাচ্ছি। গোলা রুটির জন্য আমি ফার্স্ট একটু ধনেপাতা কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি, সেগুলোকে কিছু ডিম দিয়ে তার সঙ্গে ময়দা দিয়ে একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, নিয়ে ফেটিয়ে নিয়ে হালকা তেল দিয়ে তার উপরে ওইটা দিয়ে দিয়েছি। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে পাকিয়ে নাড়িয়ে নিলাম যাতে গোল হয়। গোল হয়ে যাওয়ার পর হালকা টু মিডিয়াম আঁচে রেখে দেবো। আর তারপরে ওইটা যখনই একদিকে উঠে আসবে তখন ওটা তুলে নেবো। এটা খুব কম তেলেই হয়ে যায়, এটা খুব হেলদি, বাচ্চারাও খেতে খুব পছন্দ করে, বড়রাও ভালোবাসে। এটা তো আমি প্রেগনেন্সিতে খুব খেয়েছি, আমার একটা ফেভারিট ডিশ। আমি এখানে বেশ কয়েকটা বানিয়ে রেখেছি, আর এইটা বানাচ্ছি, বানিয়ে এবার সবাইকে দেবো। আজকের ডিনারে এইটা রয়েছে, আর এইটা না হালকা সাদা তরকারি হয়, আলুর তরকারি আর সস দিয়ে খুব ভালো লাগে। এই একদিক হয়ে গেছে, কথা বলতে বলতে রেডি হয়ে এসছে, আর একদিক উল্টে পাল্টে দিলাম। এইভাবে মিডিয়াম আঁচে করতে হবে, একটু সময় লাগিয়ে করতে হবে। একদম তাড়াতাড়ি করলে চুঙে যেতে বা পুড়ে যেতে পারে, তখন সেটা খেতে মোটেও ভালো লাগবে না। এইভাবে বানাচ্ছি। ওইদিকে আমার বেশ কয়েকটা বানানো হয়ে গেছে, তাই ভাবছি একজন একজন করে দিতে থাকি, কারণ গরম গরম খাবারটা খেতে বেশি ভালো লাগে। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না।
আর তোমাদের কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো কথা বলতে বলতে প্রায় হয়েই এসেছে। আমি এখানে একটা প্লেট বের করে নিলাম আর এদিকে সাজাতে থাকলাম, একজন একজন করে দিতে থাকলাম। দুটো নিয়ে দিচ্ছি এখন, আর ওইদিকে ওইটাকে আমি আরেকবার উল্টে দেবো। এইভাবে উল্টে নিতে হবে, আবার ফোল্ড করে আবার দিচ্ছি, এই করতে থাকছি, এইভাবেই হয়ে যায় এই ডিনারটা। সবাই বাচ্চারা বসে আছে তাই ফটাফট করে করতে শুরু করেছি। এইটা হয়ে গেছে, এটাও তুলে নেব, দিয়ে নেক্সট আবার একটা বসিয়ে দেব, দিয়ে একজন একজন করে সার্ভ করব। বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই, আরও একবার বলছি, অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন। টাটা। ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে। টাটা।